সনাতন ধর্মে দেব ও দেবীর সংখ্যা যে এত বিশাল, তার রহস্য গভীরভাবে আমাদের পুরাণ, বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ ও ভাগবতে লুকিয়ে আছে। এই বিষয়টি বোঝার জন্য প্রথমেই জানা দরকার সনাতন ধর্মে এক আর অনেক এর ধারণা কিভাবে একসাথে চলতে থাকে। উপনিষদে বলা হয়েছে একং সদ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সেই একমাত্র সত্য পরমেশ্বরকে জ্ঞানীগণ নানা নামে ও রূপে বর্ণনা করেন। তাই সনাতন ধর্মে মূল উৎস এক, কিন্তু তার প্রকাশ অগণিত রূপে। এই এক থেকেই বহু দেবদেবীর উদ্ভব। আদিতে ছিল অদ্বিতীয় পরব্রহ্ম, যাকে অনন্ত, সর্বব্যাপী, নিরাকার, নির্গুণ বলা হয়। কিন্তু মানুষের মনে ভক্তির আকর্ষণ জাগে দৃশ্যমান রূপের মাধ্যমে। সেই অদৃশ্য ব্রহ্ম যখন সৃষ্টির ইচ্ছা করলেন, তখন প্রকাশ পেলেন মহাবিষ্ণু। মহাবিষ্ণুর শ্বাস প্রশ্বাস থেকেই সৃষ্টি হল অগণিত ব্রহ্মাণ্ড। প্রতিটি ব্রহ্মাণ্ডে আবার প্রকাশ পেলেন গর্ভোদকশায়ী বিষ্ণু, যিনি ব্রহ্মাকে জন্ম দিলেন। সেই ব্রহ্মার দ্বারাই হল সৃষ্টির সূচনা, মানব, প্রাণী, গাছপালা, গ্রহ নক্ষত্র সবকিছু। কিন্তু এই সৃষ্টির সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজন হল বিভিন্ন শক্তির। একা ব্রহ্মা, বিষ্ণু বা শিব সমগ্র মহাজগতের অসংখ্য কার্যকলাপ চালাতে পারেন না, তাই তাদের শক্তি অসংখ্য রূপে প্রকাশিত হল। প্রত্যেক দেব বা দেবীর আসল স্বরূপ হল পরমেশ্বরের বিভিন্ন শক্তি বা শক্তির প্রকাশ। যেমন সূর্যদেব আলো ও শক্তির প্রতীক, অগ্নিদেব তেজের প্রতীক, বায়ুদেব প্রাণের প্রতীক, বরুণ জলতত্ত্বের প্রতীক, চন্দ্রমন ও শীতলতার প্রতীক। আবার দেবীরা হলেন শক্তির প্রকাশ, দুর্গা শক্তির মহাশক্তি, লক্ষ্মী সম্পদের প্রতীক, সরস্বতী বিদ্যার প্রতীক, পার্বতী মাতৃত্বের প্রতীক। এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরমেশ্বর তার ভিন্ন ভিন্ন শক্তিকে দেব দেবী রূপে প্রকাশ করেছেন। মানুষের হৃদয়ের প্রয়োজন, ভয় ও আশা অনুযায়ী দেবদেবীর উদ্ভব হয়েছে। কৃষক বৃষ্টি প্রার্থনা করে, তাই তিনি ইন্দ্রদেবকে পূজা করেন। সমুদ্র যাত্রী নিরাপদ যাত্রার জন্য বরুণ দেবের আরাধনা করেন। যুদ্ধের সময় বীররা দুর্গার পূজা করেন। জ্ঞান পিপাসুরা সরস্বতীর পূজা করেন। অর্থ কামনায় লক্ষ্মীর পূজা হয়। এইভাবে মানুষের প্রয়োজন অনুযায়ী ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তি বিশেষ নামে ও রূপে প্রকাশিত হয়েছে। বেদে দেবতাদের সংখ্যা ৩৩ কোটি বলা হয়, কিন্তু এখানে কোটি শব্দটির অর্থ আসলে প্রকার বা ধরন, সংখ্যাগত নয়। অর্থাৎ প্রকৃতপক্ষে অসংখ্য রূপে সেই এক ঈশ্বর প্রকাশিত। প্রতিটি শক্তির একটি রূপ, প্রতিটি রূপের একটি নাম, প্রতিটি নামের একটি লীলা। মানুষ যাতে সহজে তার সাথে সম্পর্ক গড়তে পারে, তাই অসংখ্য রূপে তাকে উপলব্ধি করা হয়েছে। শাস্ত্রে বলা হয় ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু পালন করেন, শিব সংহার করেন। কিন্তু তাঁদেরও আবার বিভিন্ন রূপ, বিভিন্ন অবতার। যেমন বিষ্ণুর অবতার রাম, কৃষ্ণ, নারায়ণ, বুদ্ধ প্রভৃতি। শিবের রূপ মহাকাল, নটরাজ, অর্ধনারীশ্বর। দেবীরা আবার নানা রূপে প্রকাশিত, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। একে বলা হয় দেবদেবীর বহুরূপ প্রকাশ। সনাতন ধর্মে দেবতাদের সৃষ্টি কেবল বাহ্যিক নয়, অন্তর্দৃষ্টিরও প্রকাশ। যখন মানুষের চিত্ত ভক্তিতে উজ্জ্বল হয়, তখন ভক্তি দেবী রূপে প্রকাশিত হয়। যখন জ্ঞান জাগ্রত হয়, তখন সরস্বতী রূপে অনুভূত হয়। যখন ধন সম্পদ আসে, তখন মানুষ বলে লক্ষ্মীর আগমন ঘটেছে। এইভাবে মানুষের জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে দেব দেবী রূপে দেখা হয়। আরেকটি দারুণ বিষয় হল, দেব দেবী মানেই কেবল আলাদা সত্তা নয়, তারা প্রত্যেকেই পরমেশ্বরের বিভিন্ন অঙ্গ বা শক্তি। যেমন সূর্যদেব বিষ্ণুর নয়ন, চন্দ্র তার মস্তক, অগ্নি তার মুখ, গঙ্গা তার করকমল থেকে প্রবাহিত। তাই যখন ভক্ত সূর্যকে পূজা করে, তখন আসলে তিনি বিষ্ণুরই পূজা করছেন। যখন তিনি গঙ্গার পূজা করেন, তখন ভগবানের করকমলকেই পূজা করেন। অর্থাৎ দেবদেবীর পূজা শেষমেশ এক ঈশ্বরেরই পূজা। এই বহুত্বের দর্শনই সনাতন ধর্মকে অনন্য করে তোলে। এখানে একদিকে যেমন আধ্যাত্মিক উচ্চতর সত্য আছে, যে সবই ব্রহ্ম, অন্যদিকে মানুষের দৈনন্দিন জীবনের প্রার্থনা, ভয়, আশা, ভালোবাসাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্যই এত দেব দেবীর উদ্ভব। এখানেই দেখা যায় ভক্তির লীলাময় বৈচিত্র্য। কেউ কৃষ্ণকে বন্ধু ভেবে পূজা করে, কেউ স্বামী ভেবে, কেউ সন্তান ভেবে।
আবার কেউ দুর্গাকে মা ভেবে ডাকে, কেউ লক্ষ্মীকে গৃহলক্ষ্মী ভেবে মানে। এই সম্পর্কের নানা আবেগ থেকেই দেব দেবীর নানা রূপ প্রকাশিত হয়েছে। সর্বশেষে বলা যায়, সনাতন ধর্মে দেবদেবীর সংখ্যা যতই হোক না কেন, তাদের উৎস এক। নদী যতই আলাদা হোক, শেষমেশ সব নদী সাগরে মিশে যায়। তেমনি যত দেবদেবীই থাকুক, তারা সকলেই পরমেশ্বরের বিভিন্ন রূপ, বিভিন্ন শক্তি। মানুষ যাতে সহজে ভক্তি করতে পারে, জীবনের প্রতিটি দিককে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারে, সেই কারণেই এত দেব ও দেবীর উদ্ভব। এই ধর্ম কেবল একটি নির্দিষ্ট মতবাদ বা পথের ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি, বরং এটি হাজার হাজার বছর ধরে মানুষের বিচিত্র অভিজ্ঞতা, জ্ঞান এবং বিশ্বাসকে ধারণ করে সমৃদ্ধ হয়েছে। বহুত্বের মধ্যে ঐক্য একটি দর্শনের প্রতিফলন। সনাতন ধর্মের মূল ভিত্তি হল সর্বং খল্বিদং ব্রহ্ম, অর্থাৎ সবকিছুই ব্রহ্ম। এই দর্শন অনুযায়ী প্রত্যেকটি বস্তু, প্রতিটি প্রাণী এবং প্রতিটি শক্তি সেই পরম ব্রহ্মেরই অংশ। দেব দেবীরাও এর ব্যতিক্রম নন। তারা ব্রহ্মের বিভিন্ন গুণের বা শক্তির প্রতীকী রূপ। উদাহরণস্বরূপ, যখন আমরা দেবী লক্ষ্মীকে পূজা করি, তখন আমরা আসলে জীবনের সমৃদ্ধির বৈচিত্র্য, সাধকের সুবিধার জন্য। সনাতন ধর্ম সাধকের নিজস্ব প্রকৃতি ও রুচি অনুযায়ী আধ্যাত্মিক উন্নতির বিভিন্ন পথ নির্দেশ করে। কোনো সাধক হয়তো জ্ঞানের মাধ্যমে মুক্তি চান, কেউ ভক্তির মাধ্যমে, আবার কেউ কর্মের মাধ্যমে। দেবদেবীর এই বিশাল সম্ভার বিভিন্ন ধরনের সাধকের জন্য উপযুক্ত আশ্রয়স্থল তৈরি করে। একজন ভক্ত হয়তো পরম করুণাময় শ্রীকৃষ্ণকে বন্ধু, সখা বা প্রেমাস্পদ রূপে ভালোবাসেন, আবার অন্য একজন ভক্ত মা দুর্গাকে আদি শক্তি রূপে পূজা করেন। এই বৈচিত্র্য ভক্তকে তার নিজের হৃদয়ের আবেগ অনুযায়ী ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের স্বাধীনতা দেয়। এটি একটি অনন্য বৈশিষ্ট্য, যা মানুষকে জোর করে কোনো একটি নির্দিষ্ট পথে পরিচালিত করে না, বরং তাদের নিজস্ব আধ্যাত্মিক যাত্রাকে সম্মান জানায়। প্রকৃতির পূজা ও দেবত্ব আরোপ। প্রাচীন কাল থেকেই সনাতন ধর্মে প্রকৃতির বিভিন্ন উপাদানকে দেবরূপে পূজা করার প্রচলন রয়েছে, কারণ প্রকৃতি মানুষের জীবন ধারণের মূল উৎস। সূর্য, চন্দ্র, বাতাস, জল, পৃথিবী এই সব কিছুকে দেবরূপে পূজা করে মানুষ আসলে প্রকৃতির প্রতি তাদের কৃতজ্ঞতা এবং সম্মান প্রকাশ করেছে। ঋগ্বেদে বর্ণিত ইন্দ্র, বরুণ, অগ্নি, বায়ু এই দেবতারা মূলত প্রাকৃতিক শক্তিরই প্রতীকী রূপ। এইভাবে সনাতন ধর্ম মানব জীবনকে প্রকৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করেছে এবং প্রতিটি প্রাকৃতিক উপাদানকে দেবত্ব প্রদান করে সেগুলোকে রক্ষা করার একটি সামাজিক ও আধ্যাত্মিক দায়িত্ব তৈরি করেছে। সংস্কৃতির মিলন ও গল্পের ভূমিকা। ভারতের বিভিন্ন অঞ্চলের নিজস্ব সংস্কৃতি, বিশ্বাস এবং লোককথার সঙ্গে মিশে গিয়ে বিভিন্ন নতুন দেবদেবীর উদ্ভব হয়েছে। উদাহরণস্বরূপ, দক্ষিণ ভারতের কিছু অঞ্চলের দেবতা সুব্রহ্মণ্যম, কার্তিক উত্তর ভারতের সংস্কৃতিতে কিছুটা ভিন্ন রূপে পূজিত হন। একইভাবে বিভিন্ন পৌরাণিক গল্প, উপকথা এবং মহাকাব্যের নতুন নতুন চরিত্র, অবতার এবং তাদের লীলার বর্ণনা রয়েছে, যা দেবদেবীর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করেছে। এই গল্পগুলো কেবল ধর্মীয় উপাখ্যান নয়, বরং তা মানব জীবনের নৈতিক শিক্ষা, কর্তব্য এবং আদর্শের প্রতীকী প্রকাশ। অন্তরের দেবত্ব, নিজের সত্তাকে উপলব্ধি। সনাতন ধর্মে দেবদেবীর ধারণা কেবল বাইরের কোনো সত্তা নয়, এটি মানুষের অন্তরের গভীর অনুভূতিরও প্রতিফলন। যখন একজন মানুষ সাহস ও শক্তি অনুভব করে, তখন সে মনে করে তার মধ্যে দুর্গার শক্তি জাগ্রত হয়েছে। যখন সে জ্ঞান লাভ করে, তখন সে সরস্বতীর আশীর্বাদ অনুভব করে। এইভাবে দেবদেবীরা মানুষের অন্তরের সুপ্ত গুণাবলীকে প্রতীকী রূপ দেন। এই ধারণা মানুষকে শেখায় যে দেবত্ব বাইরে নয়, বরং তা আমাদের প্রত্যেকের মধ্যেই বিদ্যমান। পরিশেষে বলা যায়, সনাতন ধর্মে এত দেবদেবীর উপস্থিতি কোনো বিভাজন নয়, বরং এটি বহুত্বের মধ্যে ঐক্যের এক অসাধারণ উদাহরণ। এই বিশাল সম্ভার ধর্মকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক এবং ব্যক্তিগত স্তরের উপযোগী করে তুলেছে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।